কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার জিকির তোমার অন্তরকে প্রশান্তি দান করে। এটা আমার কোরআনের অন্যতম একটা ফেভারিট আয়াত। আমি মনে করি গোটা পৃথিবীর যত মোটিভেশন আছে সব মোটিভেশনকে সাইডে ফেলে দিয়ে এই মোটিভেশনটা গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়াবাসী, তোমরা যারা খুব ডিপ্রেস, তোমরা যারা অ্যাংজাইটি ফিল করো, তোমরা যারা সারাক্ষণ মন মরা থাকো, তাদেরকে আমি আল্লাহ তাআলা বলছি আমার জিকির করো, আমার জিকিরের মাধ্যমে তোমার আত্মা শান্তি পাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে জিকির বলেছেন। তার মানে মানুষ যদি সালাত আদায় করে তার ডিপ্রেশন সালাতের মাধ্যমে চলে যাবে। যদি আপনি আমাকে দলিল চান আরও কঠিনভাবে আপনাকে দলিল এভাবে পেশ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট পেতেন, তিনার ভালো লাগতো না, ঠিক সেই মুহূর্তে তিনি 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যেতেন। সালাত আদায় করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত আমার চক্ষুকে শীতল করে, সালাত আমার অন্তরকে শান্তি দেয়। তার মানে যদি আমরা প্রকৃতই ইবাদতের স্বাদ পেতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব, দিন ইসলামকে আমার কনস্টিটিউশন তথা আমার ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী হিসেবে পেয়ে যদি আমি খুশি হই, তারপরে আমি যদি আমার আত্মাকে শান্ত করতে চাই, পৃথিবীর বুকে আর কোনো অপশনই নয়। সালাত এমন একটা জিনিস, জিকির এমন একটা জিনিস যা আমাদের অন্তরকে শান্ত করে দেয়। পৃথিবীর কোনো মোটিভেশন ডিপ্রেশন কাজে লাগবে না। যদি সালাত আদায় ঠিকঠাক করেন, দেখবেন আপনার অন্তরটা প্রশান্তি লাভ করছে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে সালাত আমার চোখকে শান্ত করে দেয়, আমার অন্তরকে প্রশান্তি দান করে। এটা গেল দুনিয়ার বেনিফিট, এটা বিজ্ঞানীদের বিজ্ঞানের বেনিফিট বললাম। আসেন এবার বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে ইসলামের প্রচার প্রসারককে পাঠিয়েছেন, সেদিন থেকে তিনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে বলেছেন। একত্ববাদের দাওয়াতের পর আল্লাহ তাআলার জমিনে আল্লাহ যে ইবাদতের কথা প্রথম বলেছেন, সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। আল্লাহর জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বেও সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি রেখেছিলেন বিভিন্ন নবী রাসূলের মাধ্যমে। পূর্ণতা দান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে ডাকলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত দিয়ে দিলেন। এই ঘটনা আমরা বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাই জানি না? এরা জানি, ওদিকে যাব না। আমি বলতে চাইছি আল্লাহ তাআলার জমিনে আল্লাহর একত্ববাদ অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্য বলার পরে একজন মানুষের উপরে সালাতকে ফরজ করা হয়েছে। সেই ব্যক্তি আমরা যারা মুসলমান, যারা দ্বীন ইসলামের চর্চা করি, যারা প্র্যাকটিসিং মুসলমান, তাদের সবারই জরুরি কর্তব্য হচ্ছে আমরা সালাত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঐশী গ্রন্থ ফাইনাল ডেস্টিনেশন আমাদের যে সংবিধান কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলেছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। প্রথমে বললাম বিজ্ঞানের বেনিফিট, এখন আমরা কোরআন থেকে দেখব, এখন আমরা হাদিস থেকে দেখব যে আমরা কেন সালাত আদায় করব। মুসলমান, খাস করে বাঙালিরা, আমাদের বাঙালিদের একটা টার্গেট কি, যে যাতে লাভ নাই তাতে যাব না, ঠিক না? তা আমরা শুধু লাভ খুঁজি। তো যদি আমরা লাভ খুঁজি, তো আসেন একটু দেখি সালাত আমি আপনি কেন আদায় করব, কি কারণে? নিশ্চয় বেনিফিট হওয়া লাগবে। তো এমনি এমনি তো আমরা আদায় করব না। এই জন্য আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দেখব সালাতের একটু আগে যাব। একটু আগে কোথায়? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের জন্য আসো। তখন আমরা যেন নেপথ্যে একটা প্রশ্ন করছি, ফর হোয়াট? কেন যাব? কি কারণে যাব? কোনো লাভ আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলালেন, তুমি তোমার মুয়াজ্জিনকে বলে দাও, পরের বাক্যটা বলবে হাইয়া আলাল ফালাহ। তুমি তোমার সাকসেসের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। তুমি যদি ক্ষতিগ্রস্ত হতে না চাও, বেনিফিটেড হতে চাও, ইউ হ্যাভ টু কাম টু দ্য মসজিদ, তোমাকে মসজিদে আসতে হবে। চিন্তা করেছেন একবার? আল্লাহর মুয়াজ্জিন, আল্লাহর নিয়োজিত মুয়াজ্জিন, তিনি বলছেন হাইয়া আলাস সালাহ। পরের বাক্যে তিনি বলছেন তোমরা এমনি এমনি মসজিদে আসিও না, তোমরা মসজিদে আসছো সালাতের জন্য। সালাত আদায় করলে কি হবে? তুমি সাকসেসফুল পারসন হবা। তার মানে এখান থেকে বোঝা যায় যে ব্যক্তির সালাত নাই, এই ব্যক্তি সাকসেসফুল পারসন নয়। পৃথিবীর যেই লেভেলের লোকে হোক না কেন, যার সালাত নাই তার কিচ্ছু না, আগে হাদিস আসছে। আচ্ছা,
আরও একটু কথা সামনের দিকে নিয়ে গিয়ে বলি, আমরা সলাত আদায় কেন করব, নামাজ কেন পড়ব? এক, কুফুরি থেকে বাঁচতে আমরা সলাত আদায় করব। কুফুরি বুঝেন কি? কুফুরি একজন ব্যক্তি দিন ইসলামের মধ্যে আছে, এ ব্যক্তি মুসলমান, আর যার মধ্যে ইসলাম নাই এ ব্যক্তি কুফুরি করে। এবার সলাত আদায় করতে হবে এই জন্য যে আমরা কুফুরি থেকে বাঁচবো। এক নম্বর পয়েন্ট কি? কুফুরি থেকে বাঁচতে। এক, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মাঝে আর ওই কুফুরির মাঝে, অর্থাৎ ইমানদারের মাঝে, ইমানের মাঝে আর কুফুরির মাঝে পার্থক্য হচ্ছে সলাৎ। অর্থাৎ সলাৎকে ছেড়ে দেওয়া হচ্ছে কুফুরি, আর সলাৎ থাকা হচ্ছে ইমানদার মুসলমান। কথা কি বুঝাতে পারছি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের হাদিস নম্বর 82, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাদের মাঝে, অর্থাৎ একজন মুমিনের মাঝে আর কুফুরির মাঝে পার্থক্য হচ্ছে সলাৎ। তার মানে কোনো ব্যক্তি যদি সলাৎকে ছেড়ে দেয়, এই ব্যক্তি কুফুরি করলো, আর কুফুরি যদি কোনো ব্যক্তি করে, এই ব্যক্তির বাঁচার আর কোনো রাস্তা নাই। আসেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মানে মুমিন মুসলমান। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের আর কাফেরদের মাঝে চুক্তি হচ্ছে সলাৎ। আমাদের আর কাফেরদের মাঝে চুক্তি হচ্ছে সলাৎ। আমাদের আর কাফেরদের মাঝে চুক্তি হচ্ছে সলাৎ। অর্থাৎ যে ব্যক্তি সলাৎকে ইচ্ছা করে ছেড়ে দিল, এই ব্যক্তি কুফুরির মধ্যে নিমজ্জিত হলো। সিলসিলায় সহিহার হাদিস। এই হাদিস থেকে আপনি কি বুঝবো? একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। আমি যদি আপনাকে ভেঙে এভাবে বোঝানোর চেষ্টা করি, ধরেন আমি শাহিনুর রহমান, আমি ইচ্ছে করে আজকে বললাম আজকের পর থেকে আমি সলাত আদায় করব না, ইচ্ছে করে আমি সলাতকে ছেড়ে দিলাম, এখন আমি হচ্ছে কুফুরের মধ্যে নিমজ্জিত, আমাকে মরলে জাহান্নামে যেতে হবে। কেন? কারণ কুফুরি আর শিরকের মাঝে, কুফুরি আর তাওহীদের মাঝে, ইসলাম আর ইসলামের মধ্যে চুক্তি হচ্ছে সলাত। চুক্তি মানে আমরা বুঝি তো যে কারো একটা জমি নিলাম, 1 বছর খাবো, আমি এই জমিটাতে 5,000 টাকা দিব বলে চুক্তি করে নিই, কিন্তু আমি টাকা দিলাম না, তাহলে কি আমার চুক্তিটা থাকলো? কথা বলেন, থাকলো না। মুসলমান তার দায়িত্ব হচ্ছে সে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে আল্লাহর জমিনে চলা অবস্থায়, আল্লাহর জমিনে থাকা অবস্থায়। যতক্ষণ না তার মস্তিষ্ক বিকৃতি হচ্ছে অতক্ষণও সালাত আদায় করবে। এখন কোনো যদি সুস্থ মস্তিষ্কের মানুষ সালাত আদায় না করে, তাহলে সেই ব্যক্তি কুফরির মধ্যে নিমজ্জিত হলো। শুনেন, আমি এই কথাটা খুব কড়া করে উপস্থাপন করি। কেন? আমাদের সমাজে বেশিরভাগ দুনিয়াবি আলেম যারা রয়েছেন, তাদের কারণে বেনামাজির সংখ্যা বেশি। প্রমাণ নেবেন? কারণ জুমার দিনে খালি এমন মুসল্লি যায় যাদের জন্য একেবারে প্রথম কাতারে জায়গা ফাঁকা রাখা হয়। হয় না? হয় না? এরকম লোক আছে এলাকায়? দেখবেন সভাপতি, ক্যাশিয়ার, ট্রেজারার, এই ধরনের মানুষ যারা থাকে, এলাকার গণ্যমান্য ব্যক্তি, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, জুমার দিনে যায়, তাদের জন্য আলাদা মুসাল্লা রেখে দেওয়া হয়। এটা জায়েজ নয়। তার মানে মসজিদ কমিটি যারা আছে তাদেরকে ঢেলে ইমানদার লোককে দিয়ে মসজিদ কমিটিকে পরিচালনা করতে হবে। মসজিদ কমিটি যারা থাকবে তারা 5 ওয়াক্তের সালাত আদায়কারী হতে হবে। তাহাজ্জুদ হলে আরও ভালো হয়। তাদের মুখে দাড়ি থাকতে হবে, টাকনুর উপরে প্যান্ট থাকতে হবে, বাড়িতে সুদ ঘুষের লেনদেন থাকবে না, বউ বাচ্চা যারা আছে তারা পর্দা করবে। এরকম পরিবারের মানুষ যদি ভ্যান চালায়, রিক্সা চালায়, টোটো চালায়, তবুও তাকে সভাপতি করেন, আর এলাকায় বন্ধনের ঘর ভাড়া দিয়েছে, ও সভাপতি হতে পাবে না। ও যদি সভাপতি হয়, তাহলে আপনার ইমাম সাহেব কোনোদিন সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমাদের সমাজে এক শ্রেণীর পেট পূজারী আলেম আছে বলে সমাজে বেশি মানুষ সালাতকে ত্যাগ করে। কেন? ওকে জুমার দিনে খুতবাতে উঠে বলতে হবে, যে ব্যক্তি পূর্ণাঙ্গ সালাত আদায় করে না 5 ওয়াক্ত, সেই ব্যক্তির বাড়িতে যদি কারোর বিয়ে লাগে, আমি ইমাম সাহেব বিয়ে পড়াবো না। মুসল্লি বাড়বে কি বাড়বে না? বাড়বে না। 2, কারোর যদি বিয়ে লাগে, সে বাড়ির বিয়ে
যে বিয়ে করছে ছেলে হোক অথবা মেয়ে হোক, ওই যদি সলাত আদায় না করে ওর আমি জানাজা করাবো না, কুকুরের মতো পুঁতে রাখবো, শিয়ালের মতো পুঁতে রাখবো। এ কথা যদি আমরা বলতে পারতাম আমাদের মসজিদে 100 মুসল্লি ফজরে উপস্থিত হতো। কিন্তু আমরা বলতে বলেন পেরেছি? পারিনি। এখান থেকে আমার বাড়ি বেশি দূর নয়, মাত্র 150 কিলোমিটার রাস্তা। কোনোদিন যদি আল্লাহ তাআলা মওকা করে একবার আমার সাথে দেখা করে আসবেন। ওই মসজিদ আমি প্রতিষ্ঠা করেছি, যে মসজিদে 100 মুসল্লি ফজরে। আমি বাংলাদেশের দীর্ঘদিন সফর করে আসলাম, আমি এসেছি কেউ জানতে পারিনি। আমি ভাবলাম আমি চোর ধরবো আজকে, দেখি এতদিন পর 22-25 দিন পরে এসে ফজরে গিয়েছি, দেখছি যে হ্যাঁ 100 মুসল্লি। অতএব ভাইয়ের আমার, সলাৎকে প্রতিষ্ঠা করতে গেলে আমরা যারা দায়িত্বশীল আছি তাদেরকে একটু শক্ত হতে হবে। কেন? সলাৎ না থাকলে কিয়ামতের মাঠে আমার কোনো কিছু কাজে লাগবে না। সলাৎ হচ্ছে আধার কার্ডের মতো। যদি সৌদি যেতে চান আগে আধার কার্ড লাগবে, তারপরে পাসপোর্ট। কারণ সৌদি যাওয়ার স্বপ্ন দেখছেন আর আপনার পাসপোর্টই নাই আর আধার কার্ডও নাই, তাহলে কিন্তু ভাই খুব ভুল হয়ে যাবে। অতএব সলাৎকে জরুরি মনে করতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে ইজমা ছিল, যে ব্যক্তি সলাৎকে ত্যাগ করে দিত সেই ব্যক্তিকে তারা মুসলমান মনে করতো না, তারা কুফরির মধ্যে নিমজ্জিত হতো, এটা তারা মনে করতো। সলাৎ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। পৃথিবীর বুকে যত বড় বড় আলেম রয়েছেন তাদের মধ্যে 4 জন ইমাম রয়েছেন বিখ্যাত। যেই 4 জন ইমামের নাম আমরা সবাই জানি না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানি তো, আমি সময় নষ্ট করছি না, ইন শর্টে বলছি। 4 জন ইমামকে যখন সলাতের হুকুমের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো যে সলাতকে কেউ যদি তরক করে আপনাদের হুকুম কি বলেন তো 4 জন ইমামের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে ব্যক্তি সলাত আদায় করে না ও ব্যক্তি কাফের। কি বলেন? যে ব্যক্তি সলাত আদায় করে না, কোনো কথা নাই মাঝে, যে ব্যক্তি সলাত আদায় করে না এ ব্যক্তি কাফের। আর 3 জন ইমাম বললেন না, এরা কাফের নয়, এরা হচ্ছে ফাসেক। এরা কি? ফাসেক। এবার তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে হুকুম কি তাদের উপরে, মানে হাদ এর হুকুম কি, শাস্তির হুকুম কি? তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন তারা আল্লাহর জমিনে বেঁচে থাকতে পাবে না। শরিয়া আইন যে দেশে চালু আছে সে দেশে বেনামাজি আল্লাহর জমিনে বেঁচে থাকতে পারবে না, তাদেরকে হত্যা করতে হবে। তারা বললেন। 2 জন ইমাম, তার মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি একটু শিথিলতা প্রদর্শন করে বললেন যারা সলাত আদায় করে না তাদেরকে একটা ঘরে বা জেলখানায় বন্দি করে দিতে হবে। অতদিন পর্যন্ত তাদেরকে প্রহার করতে হবে, মারতে হবে, যতদিন না তারা বলে আমরা সলাত আদায় করছি, অথবা মারতে মারতে মরে যাক। তার মানে যদি সবচেয়ে নরম ফতুয়াটা নিই তাতে কি হচ্ছে, আপনার 18 বছরের ছেলেটা সলাত আদায় করে না, আজকে পিটাতে শুরু করবেন। পিটাতে ও যখন রাত্রে 11টার দিকে 12টার দিকে বলবো আব্বু আব্বু তুমি আমাকে ছেড়ে দাও, আজকে ফজর থেকে যাব, ছেলেকে ছেড়ে দিতে হবে। আর ছেলে যদি না রাজি হয় তো মারতে মারতে মেরে ফেলতে হবে। কথা কি বুঝতে পারছেন? কেন এত কঠিন কথাগুলো বলছি? কেন আমার সন্তানকে আমি মারবো? এটা হয় নাকি? অসম্ভব। শোনেন, বুঝতে হবে যে সলাত আদায় না করলে সে ব্যক্তি কুফরির মধ্যে নিমজ্জিত হয়। আর কুফরি যে ব্যক্তি কুফরি নিয়ে মারা গেল সেই ব্যক্তির থাকার জায়গা বড্ড কঠিন জায়গা। অতএব ভাইরা আমার, তার 1 নম্বর কারণ হচ্ছে কি যে আমরা কুফরি থেকে বাঁচতে কি করব? সলাত আদায় করব। 1। 2, যে ব্যক্তির সলাত নাই সে ব্যক্তির দিন নাই, যে ব্যক্তির সলাত নাই সে ব্যক্তির ঈমান নাই। কে বলছেন? আসেন হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির সলাত নাই সেই ব্যক্তির দিন ও ঈমান নাই। যে ব্যক্তির সলাত নাই সেই ব্যক্তির দিন ও ঈমান নাই। সহিহ তারগিবের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যই বললেন। রাবি হচ্ছেন এই যার নাম আমি নিলাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা হাদিসে আমাদের জন্য যথেষ্ট। যে ব্যক্তির সলাত নাই সে ব্যক্তির ঈমান নাই, সে ব্যক্তির দিন নাই। তাহলে সে ব্যক্তি যদি মুসলমান দাবি করে ও দাবিদার মিথ্যা। অতএব মুসলমান যদি আল্লাহর জমিনে নিজেকে মুসলমানিত্ব করতে টিকাতে চাই সেই ব্যক্তিকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। 3 নম্বর পয়েন্ট, আমরা কেন সলাত আদায় করব? আমরা এই জন্য সলাত আদায় করব, সলাত আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেয়। আমরা কি এখানে এমন কোনো কেউ উপস্থিত আছি যে প্রতিদিন পাপ করি না? আছি? নাই, প্রতিদিন পাপ করি, তাই না? আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে কে? সলাত। আসেন দলিল।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি চলমান একটা নদী থাকে, তাতে যদি তোমরা 5 বার গোসল করো, তোমাদের গায়ে কি ময়লা থাকবে? সাহাবাই কেরাম বলছে, না আল্লাহ রসুল, ময়লা থাকবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত যে এইটা। তার মানে আমরা দিনে রাতে যত পাপ করি, দিনে রাতে যত পাপ করি, তত পাপ আমাদের ধুয়ে মুছে সাফ করে দেয় সালাত। অতএব আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে, এর কোনো বিকল্প কোনো রাস্তা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক জুমা থেকে অপর জুমা, এক জুমা থেকে অপর জুমা, এক রামাদান থেকে অপর রামাদানের 5 ওয়াক্ত সালাত হচ্ছে মাঝে যত গুনাহ হবে তার কাফফারা। তার মানে এক জুমা থেকে আর এক জুমা, এক রামাদান থেকে আর এক রামাদান, মানে 1 বছর যাবত আমরা যত গুনাহ করব সমস্ত গুনার কাফফারা কি? সালাত, নামাজ। আচ্ছা, এখানে একটু মুহাদ্দিসদের ব্যাপার রয়েছে। তিনারা বলছেন গুনাহ মানে কাবিরা গুনাহ নয়, যত সাগিরা গুনাহ আছে সব সাগিরা গুনার কাফফারা কি? সালাত। অটোমেটিকলি যত আমি আপনি পাপ করব, সালাত আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দেবেন। তাহলে পাপকে ক্ষমা করাতে কি লাগবে বলেন? সালাত লাগবে। আমরা কোনো পাপ করে ফেলেছি, রানিং বড় পাপ করে ফেলেছি, এমতো অবস্থায়ও কি সালাত লাগবে? এমতো অবস্থায় কি সালাত জরুরি? আসেন আমরা একটু জানার চেষ্টা করি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম, একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে হাত জারি করেন। হাত বুঝেন কি? অনেক মানুষ যখন কোনো বড় পাপ করে ফেলে, পাপের একটা কাফফারা, কোনো অংশে মৃত্যুদণ্ড, কোনো অংশে আরও কিছু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপর আপনি হাত জারি করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন না। কি করলেন না? তার দিকে তাকালেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার দিকে তাকালেন না, তখন সেই ব্যক্তি আর কিছু বললেন না। সলাতের ওয়াক্ত হয়ে গেল। সলাত যখন দাঁড়িয়ে গেল, সেই ব্যক্তি আল্লাহ রসুলের পেছনে সলাত আদায় করলেন। সলাত আদায় করার পর যখন সলাতকে শেষ হয়ে গেল, সেই ব্যক্তি উঠে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মহা গুনাহগার মানুষ, খুব পাপী মানুষ, আমি পাপ করেছি, আমার উপরে হাত জারি করুন। এখানে একটা কথা, হাদিসকে সামনে নিয়ে যাওয়ার আগে আপনার সাথে আমার একটা ছোট্ট কথা। দেখেন আল্লাহ রসুল জামানায় পাপী মানুষও কেমন ছিলেন, যে তারা এসে আল্লাহ রসুলের সামনে বলছেন যে আমাকে আপনি মুক্ত করুন। কথাকে বুঝাতে পারছি আমি? আর আমরা যখন পাপ করিনি কি করি? আমরা অধ্যত আচরণ করি, পাপকে লুকিয়ে ফেলি। কিন্তু তারা এমন মানুষ ছিলেন, পাপ হয়ে গেছে, নির্দ্বিধায় আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আল্লাহ রসুল আমি পাপ করে ফেলেছি, যে শাস্তি সেই শাস্তি আমাকে দেন। এরকম সৌদি আরবের বুকে যদি কেউ যেয়ে থাকেন, দেখবেন একটা গাড়ির সাথে আর একটা গাড়ির টোকা লেগেছে, তেমন কোনো ক্ষতি হয়নি। তারপরে 2 ড্রাইভার দাঁড়িয়ে গিয়ে সুরতাকে পুলিশকে ফোন দেয়, পুলিশ এসে তাদের মামলা লিখে তারপরে দুজন দুদিকে যায়। কিসে সিসিটিভি লাগবে? তাওহীদের দেশ এমনই হওয়ার কথা। তবে আমরা আমাদের মতো বাঙালি গিয়ে সে দেশটাকে নষ্ট করার চেষ্টা করছি, বুঝেন না? বাঙালিরা কি করেছে? নষ্ট করেছে দেশটাকে। উদাহরণ দিতে গিয়ে যদি আপনাকে বলি, মক্কা মদিনায় আমার জানা মতে কোনো দোকানে পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট বিক্রি হয় না আমার জানা মতে। তো সত্যি আমি ভাবলাম যে মক্কাতে যখন আছি, দেখি তো সত্যি সিগারেট বিক্রি হয় কিনা। বুঝেন বিষয়টা? তো কারণ বাঙালি আমরা জার্ম, খাস করে বাংলাদেশের বাঙালি তো আরও জার্ম, বুঝলেন না? তা আমি বেরিয়ে পড়লাম, মক্কার কয়েকটা দোকানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম। আমি গিয়ে বলছি, ফি দোকান, দোকান মানে সিগারেট, আর দোকান মানে বাকালা। ফি দোকান, তো আমাকে বলছে ইন্না লিল্লাহ এস কালামান্তা। আমি বললাম আউযুবিল্লাহ, ওখান থেকে পালাই। পরপর 2-3টি দোকান দিয়ে দেখলাম সত্যি তারা বিড়ি সিগারেট বিক্রি করে না। কিন্তু যে হোটেলে আমি ছিলাম, ওই তো উমরা করা অবস্থায় কয়েকদিন, ওই হোটেলে গিয়ে দেখছি বেসিনের উপরে সিগারেটের পেছন। বলেন কে নিয়ে আসলো? এ দেখেন, মানে বেশিরভাগই তো এরকম আমরা। তো
সেই দেশে এখনও গাড়িতে গাড়িতে টক্কর লাগলে তারা সুরতা পুলিশকে ফোন দিয়ে মামলা করে, তারপরে সেখান থেকে যায়। এবার আমি আপনাকে বলছি যে রসুলের জামানার সাহাবীরা কেমন ছিলেন। পাপ হয়ে গেছে, আল্লাহ রসুলকে এসে বলছেন আমাকে হাত জারি করুন। তিনি শুনলেন না, সলাতের সময় হয়ে গেল, দাঁড়িয়ে পড়লেন, সালাত আদায় করলেন। সলাত শেষে তিনি উঠে দাঁড়িয়ে বলছেন আমি পাপ করেছি, আপনি শরিয়া অনুযায়ী আমার যা হয় আপনি আমার উপরে হাত জারি করুন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কি সলাত আদায় করেছো? আল্লাহ রসুল কি বলছেন? তুমি কি সলাত আদায় করেছো? সেই ব্যক্তি বলছে জি, ওই যে আপনার পেছনে সলাত আদায় করলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি সলাত আদায় করেছো মানে তোমার পাপ ধুয়ে মুছে সাফ। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে আমরা যখন পাপ করে ফেলবো তখনই আমাদেরকে ইমিডিয়েটলি সলাত আদায় করতে হবে, তখন আমাদেরকে সাদাকা করতে হবে, তখন আমাদেরকে ভালো কাজ করতে হবে। কেন? ভালো কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপকে মিটিয়ে দেন। এই জন্য সলাত জরুরি। সলাত জরুরি। যখন আমরা কোনো পাপ করে ফেলবো এই পাপকে ডিলিট করার জন্য সলাত জরুরি। 4 নম্বর পয়েন্ট, আমরা কেন সলাত আদায় করব? 4 নম্বর পয়েন্ট হচ্ছে কিয়ামতের মাঠে অন্যান্য যা আমল করে গিয়েছি আল্লাহর জমিন থেকে সেই আমলের বেনিফিট পেতে, সেই আমলের নেকি পেতে লাগবে সলাত। কেমন? আগে যে উদাহরণটা দিলাম, পাসপোর্ট করতে চলে গিয়েছেন, আধার কার্ড নাই, পাসপোর্ট হবে না। যত এমপির বেটা হন না কেন, যদি লিগ্যাল ওয়েতে করা হয় তাহলে পাসপোর্ট আধার কার্ড ছাড়া পাসপোর্ট হবে না। এবং কিয়ামতের মাঠে যদি কোনো আমলকে পেশ করি, আল্লাহ এই যে আমার হজ 4 লাখ টাকা খরচ করে এসেছি, এই যে মাহফিলে আমি 3 লাখ টাকা দান করেছিলাম, এই যে আমি আমার স্ত্রীকে খেতে দিয়েছিলাম, এই যে আমি অমুক অসহায়কে সাহায্য করেছিলাম, তুমি আমাকে এখান থেকে নেকি দাও। আল্লাহ তাআলা কি এমনি এমনি নেকি দিবে? আসেন দেখি হাদিস কি বলছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে, এটা একেবারে জানা হাদিস সবারই, কিয়ামতের মাঠে বান্দার থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে তা হবে সলাতের হিসাব আগে নেওয়া হবে। মানুষের যদি সলাত টিকে অন্যান্য আমলগুলা টিকবে, আর যদি সলাতটা না টিকে অন্যান্য আমলগুলা বাতিল হয়ে যাবে, অন্যান্য আমলগুলা তাকে কোনো উপকার এনে দেবে না। অত্র হাদিস খুব কঠিন হাদিস। সমস্ত উলেমায়ে কেরাম এই হাদিসকে পেশ করেন আর আপনাকে আমাকে বোঝানোর চেষ্টা করেন কিয়ামতের মাঠে আমি যদি হজের নেকি নিতে চাই, আমি আমার মাকে খেতে দিয়েছি তার নেকি নিতে চাই, আমি একজন টোটোওয়ালাকে সাহায্য করেছি তার নেকি নিতে চাই, আমি দুনিয়ার বুকে সাদাকা করেছি তার নেকি নিতে চাই, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করেছি তার নেকি নিতে চাই, তাহলে আমাকে আল্লাহ তাআলা প্রথমে জিজ্ঞাসা করবে যে ইউ হ্যাভ সলাহ ইন ইউর অ্যাকাউন্ট? তোমার অ্যাকাউন্টে কি সলাত আছে? যদি সলাত থাকে তাহলে নেকি পাওয়া যাবে, আর যদি সলাত না থাকে তো নেকি বলেন নেকি পাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস প্রায় একই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে বান্দাকে প্রথম হিসাব নেওয়া হবে সলাতের। যার সলাত টিকলো অন্যান্য আমল টিকে গেল, যার সলাত টিকলো না অন্যান্য আমলগুলো তার নিষ্ফল হয়ে যাবে, নিষ্ফল, কোনো কাজে লাগবে না। আমরা 4 নম্বর পয়েন্ট পর্যন্ত বুঝতে পারলাম যে সলাত যদি আমরা আদায় না করি তাহলে আমাদের অবস্থা কী হবে। আরেকবার কথাগুলোকে একটু আপনাকে মনে করে দিই। সলাত মানুষকে কুফরি থেকে বাঁচায়। সলাত যার নাই তার ঈমান নাই। সলাত আদায় যদি কোনো ব্যক্তি না করে তার গোনা ক্ষমা হবে না, কারণ সলাতের মাধ্যমে গোনা ক্ষমা হয়। আর সলাত যখন আমরা আদায় করব কিয়ামতের মাঠে আগে হিসাব নেওয়া হবে কিসের বলেন? কিসের? সলাতের। আচ্ছা আসেন আর একটা পয়েন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো মানুষ যদি দেখতে চায়, আল্লাহ তাআলাকে সবাই দেখতে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি কোনো মানুষ দেখতে চায় সে ব্যক্তি যেন দুনিয়ার বুকে সলাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আপনার ওই আমাদের জান্নাত হয়ে যাবে, যাদের জন্য জান্নাত হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে যারা রুকুকারীর সাথে রুকু করেছিল, সুজুদ মানে অর্থাৎ সেজদাকারীর সাথে সেজদা করেছিল। তাহলে সলাত জরুরি। আচ্ছা এটা গেল 2 নম্বর পয়েন্ট। এক, দুনিয়ার বুকে কি বেনিফিট সলাত আদায় করলে বিজ্ঞান থেকে প্রমাণ করেছি। 2,
আমাদের পার্থিব জীবনের সাথে সাথে ইসলামিক জীবনে সলাতের কি বেনিফিট তা আমরা বলেছি। এখন 3 নম্বর পর্যায়ে আর একটা জিনিস জানবো, যেটা আমাদের সলাতের মাধ্যমে আমরা করতে পারি কিন্তু আমরা করি না। কেমন? সলাতকে আমরা মনে করি মুয়াজ্জিন আমাদেরকে মসজিদে ডেকেছে, দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এই জন্য গিয়ে সলাত আদায় করি। সলাত কি শুধু তাই? সলাত কি শুধু তাই? জি না, সলাত শুধু তাই না। সলাত হচ্ছে দুনিয়ার বুকে বিপদ থেকে বাঁচার অন্যতম মাধ্যম। সলাত হচ্ছে পৃথিবীর বুকে মানুষের বিপদ, জিন ইনসানের বিপদ থেকে বাঁচার অন্যতম মাধ্যম। আসেন হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস একটু লম্বা, বলেছেন আগের জামানায় ইব্রাহিম আলাইহিস সালাম পরমা সুন্দরী নারী সারাকে নিয়ে যাচ্ছিলেন এক জালিম বাদশার নিকট দিয়ে। অনেকের মনে চলে গেছে হাদিসটা কি বলতে যাচ্ছি। জালিম বাদশার নিকটে যখন সারাকে পেশ করা হলো, তখন যখন জালিম বাদশাহ তার উপরে অত্যাচার করবে বলে তিনি ভেবেছিলেন, তখন তিনি দোয়া করেছিলেন। দোয়াকেও সালাত বলা হয়েছে, অর্থাৎ তিনি দোয়া করেছিলেন সলাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই 2 পাকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছিলেন অথবা তাকে চেয়ার থেকে আটকে দিয়েছিলেন। তার মানে তিনি যখন বিপদে পড়তে যাবেন এমতো অবস্থায় তিনি সলাত আদায় করলেন তথা আল্লাহর কাছে দোয়া করলেন। কোনো মানুষ যদি আল্লাহর জমিনে কোনো জায়গায় বিপদে পড়ে যায়, বিপদে পড়বে তার সম্ভাবনা হয়ে যায়, সেই ব্যক্তি যদি আল্লাহর দরবারে সলাত আদায় করে, আল্লাহর কাছে ক্ষমা চাই, নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন বলে আমরা মনে করি, এটা আমাদের বিশ্বাস। অতএব দুনিয়ার বুকে সলাত শুধু মুসলমানের মুসলমানিত্বকে টিকানোর জন্য আদায় করব, এটা ঠিক আছে, কিন্তু সাথে সাথে যখন আমরা বিপদে পড়ে যাব, যখন আমরা কষ্টে পড়ে যাব, যখন আমাদের অন্তর কোনো কারণে খারাপ হয়ে যাবে, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি করব? সলাত আদায় করব। তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সলাত আদায় করব। সলাত এত গুরুত্বপূর্ণ জিনিস, আগেকার সাহাবায়ে কেরামকে যদি আপনি খেয়াল করেন দেখবেন সলাতের ব্যাপারে তারা ছিল খুব তৎপর। এই জন্য একটা হাদিসে বলা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী সলাত হচ্ছে ফজরের সলাত আর ঈশার সলাত। মুনাফিকদের কাছে কিসের সালাত ভারী? আচ্ছা, ভারী মানে কি তারা যেতেন না? বলেন তো। জি, অলসতা করতেন, পিছে গিয়ে পেছনে গিয়ে দাঁড়াতেন, মানে কোনো রকম সলাত আদায় করতেন। এখান থেকে আপনার আমার শিক্ষা নেওয়ার জায়গা হচ্ছে এই যে মক্কা মদিনাতে যারা মুশরিক ছিল, মক্কা মদিনাতে যারা মুনাফিক ছিল, তারাও সালাত আদায় করত, কিন্তু তাদের উপরে সলাত ভারী ছিল কোনটা? এশার ফজর। আর আমাদের এলাকার শুকুর আলী শুধু জুমার দিনে যায়, ঈদের দিনে যায়, গিয়ে বলে যে আমি খাঁটি মুসলমান। বলে কি বলে না? এরা বলে খাঁটি মুসলমান। ছি ছি ছি, এর লজ্জা করে না? 5 ওয়াক্ত সালাত ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু কাজ নাই। 4 লাখ 5 লাখ টাকা দিয়ে হজ করেছেন, হজের কোনো বেনিফিট পাবেন না যদি আপনার আমার মধ্যে কি না থাকে? সলাত না থাকে। 3 নম্বর থেকে 4 নম্বর পয়েন্ট আপনাকে বুঝালাম যে সলাত যখন আমরা বিপদে পড়ব তখন আমরা আল্লাহর দরবারে কি করব? সলাত আদায় করব। সলাত যেন আমাদের অন্তরের প্রশান্তি দেয়, এইরকম করে সলাত আদায় করব। যেমন আমি সলাত আদায় করছি আর আমি ভাববো যে এটাই আমার জীবনের শেষ সলাত, এভাবে যদি আদায় করতে পারি আমরা আরও বেশি বেনিফিটেড হব, সলাতের মাধ্যমে আরও বেশি বেনিফিটেড হব। আচ্ছা, এবার আপনাকে 5 নম্বর পয়েন্টে নিয়ে যাই। 5 নম্বর পয়েন্ট কি? এতক্ষণ জানলাম সলাত আদায় করতে হবে আমাদেরকে, এখন প্রশ্ন হচ্ছে যদি সলাত আদায় না করি তো কি হবে? আসেন, যদি সলাত আদায় করলাম বা ইচ্ছা নাই সলাতের, এরকম লোক আছে না এলাকায়? বলেন তো, মসজিদ কোন দিকে আপনাদের? এদিকে। ফজরে কতজনের উপস্থিতি হয় বলেন? মুসল্লি নাই কেউ? 1.5 লাইন। আর জুমার দিনে দোতলা। কালকে দিনাজপুর একটা জায়গায় প্রোগ্রাম করলাম, দেওগা। আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের ফজরে মুসল্লি কজন? বলছে মাঝে মাঝে আজান দেওয়ার লোক থাকে না। এরা নিজেকে মুসলমান দাবি করে হাসছেন, লজ্জা লাগার দরকার না। আমার ভাইরা, এরা আমার ভাই।
আমার ভাইয়েরা আল্লাহ তাআলার বিধানকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে, তোয়াক্কাই করে না। ফজরে যে আপনাকে শোনানো হলো আসসালাতু খায়রুম মিনান নাও, এই শোনো তুমি যে ঘুমটা পাচ্ছ তার চেয়ে কোটি 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 মিলিয়ন গুণ উত্তম হচ্ছে সালাত। আর আমরা ফজরে গিয়ে উপস্থিত হই না, এটা আমাদের লজ্জায় মাথা কাটা যাওয়ার কথা। পৃথিবীর বুকে কোনো এমন একটা পাঠশালা নাই, এমন একটা মাদ্রাসা নাই, এমন একটা স্কুল নাই, এমন একটা ইনস্টিটিউশন নাই যেখানে একজন মানুষ 5 দিন ছুটি মেরে একদিন গিয়ে বেতন পায়। কোনো প্রতিষ্ঠানে 6 দিনের জায়গায় 5 দিন ছুটি মারলে রাখবে? কিন্তু সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি জুমা পড়েন, এখনো আপনার রিজিকে ঘাটতি দেয়নি। সেই আল্লাহ তাআলা এখন আপনার শ্বাসটাকে রুখে দেয়নি। সেই আল্লাহ তাআলা একদিনের জন্য অক্সিজেনকে বন্ধ করে দেয়নি। নিজেকে তো লজ্জা লাগার দরকার। সালাত আদায় করতে হবে। দেখেন আর একটু খারাপ কথা বলি, শাইনুর রহমান তো খারাপ কথা বলে, আপনারা জানেন, আসেন এবার খারাপ কথা বলি। দেখেন এই যে রাস্তাটা আপনাদের সামনে, এই রাস্তা না এটা, এই রাস্তায় একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে বা শুয়ে সহবাস করছে, জেনা করছে, দেখেছেন কোনোদিন? কথা বলতে হবে, দেখেননি তাই না? একেবারে রাস্তার উপরে দাঁড়িয়ে একজন ব্যক্তি মদের বোতল নিয়ে ঢকঢক করে পান করছে, দেখেছেন? দেখেননি? একেবারে রাস্তায় দাঁড়িয়ে ওপেনলি একজন মানুষ আর একজন মানুষকে ছিনতাই করছে, এখানে দেখেছেন? দেখেননি? তার মানে দেখেন, এটা আপনারা দেখেননি, স্বীকার করলেন। এখন এইটা হচ্ছে মসজিদ, এখানে মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাই আলাস সালাহ বলে, আর এইখানে হচ্ছে চায়ের দোকান, হাই আলাস সালাহ বলে ডাক দিচ্ছে, আর চায়ের দোকানে লোক বসে থাকতে দেখেছেন? কথা বলেন, দেখেছেন? তার মানে শাইনুর রহমানের ভাষায় যদি কথা বলি, ভাষাটা হচ্ছে এই, একজন বেনামাজি একটা বেশ্যা মহিলার চেয়ে খারাপ। কষ্ট লাগছে? কষ্ট লাগছে কেন? কেন? কারণ যে মেয়েটা নিজের দেহ বিক্রি করে সেও জানে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা অন্যায়, তাই প্রকাশ্য দিবালোকে রাস্তায় করে না। আর আপনি পাশে বসে আপনার মুয়াজ্জিন আপনাকে হাই আলাস সালাহ, আর আপনি ওখানে বসে আছেন, তার মানে আপনি বলতে চাইছেন আমি যাব না, তুই কি করবি কর, কি তাই না? কথা মানে বুঝাতে পারছি না। আমি আপনাকে এই ভাইকে যদি বলি এদিকে আসেন, এদিকে আসেন, 3 থেকে 4 বার যখন ডাকবো, ও যদি না আসে আপনারা তুলে দিবেন কিনা আমাকে? শাইনুর রহমান ডাকছে, শুনতে পারা, বলবেন কিনা? সেই লোক চায়ের দোকানে বসে, তার বয়স 30, তার বয়স 40, তার বয়স 50 বছর যাবত তাকে ডাকা হচ্ছে মসজিদ আসো, মসজিদ আসো, এক হাতে সিগারেট এক হাতে চায়ের কাপ, ও যায় না। তার মানে একটা পতিত, একটা কলগাল মহিলা যে নিজের দেহ বিক্রি করে খায়, সে ওপেনে করে না। কেন? তার লজ্জা আছে, সে নিজেকে খারাপ মনে করে, তাই গোপনে ঘরের মধ্যে করে, আপনার গোপন কোনো অলিতে গলিতে করে। আর ওই যে ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তি ওই মহিলার চেয়ে খারাপ। কেন? ও ওপেনলি বলছে আল্লাহকে যে যাব না। এটাই তো হচ্ছে। একটা বেনামাজি একটা ডাকাতের চেয়ে খারাপ। ডাকাত চুরি করে রাতের গভীরে, ডাকাত সন্ধ্যাবেলায় চুরি করে না, ডাকাত সকালবেলায় চুরি করে না, চোর সকালবেলায় চুরি করে না। একটা বেনামাজি চোরের চেয়েও খারাপ, কারণ চোর চুরি করার সময় ভাবে বাড়ির মালিক যদি দেখে নাই আমাকে মারবে অথবা আমার মান সম্মান চলে যাবে। চুরি করার সময় মুখে মাস্ক পরে নাই, গায়ে হাতে তেল মেখে নাই, তাকে যদি না ধরা যায় তার জন্য। আর একটা বেনামাজি টাটকা বসে আছে এইখানে, আর এইখানে মুয়াজ্জিন বলছে হাই আলাস সালাহ, ও যাচ্ছে না, ও একটা চোরের চেয়েও খারাপ, একটা ডাকাতের চেয়েও খারাপ। আপনি প্রমাণ করেন আমার কথাকে উল্টান। একটা মদখোর, ও নিজেও জানে হারাম, তো জানেই, হারাম যদি নাও জানে, ও জানে মদ খেলে লিভার নষ্ট হয়ে যায়, মদ খেলে এলাকার মানুষ খারাপ বলে, ও মদ খেয়ে মাতলামি করে, কিন্তু খাওয়ার সময় ও গোপনে একটা আস্তানা খুঁজে, গোপনে একটা হোটেল খুঁজে, গোপনে একটা গলি খুঁজে, ও মদ খায় ওই গোপনে। ও নিজেও জানে, একটা মাতালও জানে যে প্রকাশ্যে মদ খেলে মানুষ আমাকে কি বলবে, কিন্তু একটা বেনামাজি জানে না যে আল্লাহর ঘরে না গেলে আল্লাহ আমাকে কি বলবে। জানে? জানে? জানে না। অতএব খবরদার, যদি ভিতরে পার্স থাকে, যদি লজ্জার পার্সটা আল্লাহ ধ্বংস করে না দেয়, যদি মুসলমান নিজেকে দাবি করেন, আপনাকে সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। আমার ছেলের বয়স 11 বছর, 7.5 বছরে সালাত ধরেছে, আজ পর্যন্ত ফজর মিস হয়েছে আর আমার জানা নেই। কেন? একটা কিন্ডার জয় চাইলে আমি 1 বক্স নিয়ে দিই। আমি ওর বাপ, আমি ওকে ভালোবাসি, আমি আমার ছেলেকে আগুনে জ্বলবে এদিক আমি দেখবো না। তবে জানি না ভবিষ্যতে কী হবে। আপনার পরিবারকে এভাবে করা উচিত। ছেলের বয়স 7-এর পর থেকে তাকে বলতে হবে যে বেটা সালাত আদায় করো, আম্মু সালাত আদায় করো, করতে বাধ্য।
আসেন 5 নম্বর পয়েন্ট যেটা আপনাকে বলতে গিয়েছিলাম, একেবারে সহজ সরল সুন্দর ভাষা, যেটা শুরুতে আমি তেলাওয়াত করেছিলাম, সেটা কি? সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা আজকে জাহান্নামের মধ্যে আসলে কেন? ক্বালু, তারা সেই দিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? আমার কাছে সহজ উদাহরণ আছে, উদাহরণটা দিয়ে আপনি বুঝতে পারবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, ভাই আমরাও তো মুসল্লি, যে জুমাতে পড়ে সেও নিজেকে মুসল্লি মনে করে, তাই না? যে ঈদে পড়ে সেও মুসল্লি মনে করে। আপনাকে দেখাই, আমার এই মোবাইলটার দাম হচ্ছে 33,000 টাকা। ক টাকা বলেন তো? মোবাইলটা আছে একটা ক্যামেরা, পেছনে ব্যাটারি, একটা ডিসপ্লে, সিম রাখার জায়গা, চার্জিং পোর্ট। দাম কত বললাম? ইমানদারিতে উত্তর দেবেন, মোবাইলটা সব আছে, শুধু এই ফুটোটা নাই, চার্জিং পোর্টটা। ক টাকা দিয়ে নেবেন? বোঝেন? নিব না? 33,000 টাকা দামের জিনিস কোনো মূল্য নাই। কেন বলেন তো? 5টা জিনিসের মধ্যে একটা জিনিস নাই, তাই না? তো 5 ওয়াক্ত সালাতের মধ্যে শুধু মাগরিব পড়বেন আর বাকিগুলা নাই, আল্লাহ আপনাকে মুসল্লি ধরবে? ঠিক যেমন করে একটা ফুটো নাই, মোবাইলই না আপনার কাছে। বুঝেননি কথাটা? মোবাইলই না। ঠিক যেমন করে হজ করার জন্য কিছু রুকন রয়েছে না, যে হজ করতে গেলে সাফা মারার তোয়াফ, এবারে সাই করতে হয়, তারপরে কাবার তোয়াফ করতে হয়, জামারাতে যেতে হয়, মিনা মুজদালিফায় যেতে হয়। আপনি যাওয়ার পরে খালি তোয়াফ করে বলছেন আই এম ভেরি টায়ার্ড, মাথা নেড়া করে একটা কুরবানি দিয়ে দিলেন, উঠ, আপনার হবে হজ? কেন? হজের যে আহকাম বিধান সবগুলাকে লালন পালন করার পরে যদি হয় সেটা হচ্ছে হজ। ঠিক তেমনই একজন বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করলে তবে সে আল্লাহর কাছে মুসলমান। কথা কি ক্লিয়ার হলো? তবে সে আল্লাহর কাছে মুসল্লি, তাছাড়া আল্লাহর কাছে মুসল্লি নাই। আমি হাজারো এলাকায় যাচ্ছি, যাওয়ার পরে যখন ফজরের কথা জিজ্ঞাসা করি, আমার অন্তরটা কাঁদে যে হে আমার প্রতিপালক, দোয়া করে বিশ্বাস করেন যাওয়ার সময় যে আল্লাহ গো, এলাকার মানুষের মুসল্লি বানিয়ে দাও। মানুষ বুঝছে না যে সলাৎ কতটা গুরুত্বপূর্ণ জিনিস। মানুষ জানেই না যে তার সাথে কথা পর্যন্ত বলা হবে না যার সলাৎ নাই। কেন? আপনি যদি মনে করেন যে আমি বাংলাদেশ যাব, আপনার কাছে পাসপোর্ট রয়েছে, ভিসা নাই, তো ভিসা না থাকলে পাসপোর্টে বিদেশ যাওয়া যাবে? আপনি কথাই বলতে পারবেন, আপনি কথাই বলতে পারবেন না। এখন আপনি যদি সলাত আদায় করেন, সলাত আদায় করেছেন কিন্তু অনেক পাপ করেছেন, সলাত আদায় করেছেন কিন্তু অনেক পাপ করেছেন, তখন আল্লাহর সাথে কথার একটা সুযোগ থাকবে, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ক্ষমা করে দাও এই কথাটা বলার আগে কি লাগবে? সলাত লাগবে। সূরা মুদ্দাসির 42-43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যারা সলাত আদায় করে না তাদের থাকার জায়গা জাহান্নাম, দেয়ার ইজ নো অপশন অ্যাট অল। আর অন্য কোনো অপশন নেই, আর অন্য কোনো অপশন নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? যে কোনো মূল্যে আল্লাহর জমিনে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ রসুল অন্ধ সাহাবীকেও সলাতের ব্যাপারে বলেছেন, তুমি যখন আজান শুনতে পাও তোমাকে মসজিদে আসতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানুষ যদি জানতো এশার সালাতে আর ফজরের সালাতের নেকি কত, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও সালাতে উপস্থিত হতো। মানুষ যদি জানতো যে ফজর আর ইশার সালাতের কত নেকি, আজান দেওয়ার কত ফজিলত, তাহলে তাদের মধ্যে লটারি করা লাগতো যে আমি আগে আজান দিব, আমি আগে আগের কাতারে দাঁড়াবো। আগের কাতারে দাঁড়ানোর কত ফজিলত মানুষ যদি জানতো, তার জন্য তারা মারামারি করতো, ঝামেলা করতো। আপনাকে কি দিয়ে, আপনাদেরকে কি দিয়ে বোঝাই? সলাৎ ছাড়া একজন মানুষ মুসলমান থাকে না। ভাইরা আমার, যে কোনো মূল্যে আল্লাহর জমিনে যতদিন বেঁচে আছেন, আপনি যতদিন আপনার মস্তিষ্ক সুস্থ আছে, অতদিন আপনাকে আমাকে সলাৎ আদায় করতে হবে। যার সলাৎ নাই তার কিচ্ছু নাই। আপনাকে আমি অনেক হাদিস পেশ করলাম, অনেক হাদিসের মাধ্যমে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে যার সলাৎ নাই তার কিচ্ছু নাই। অতএব যে কোনো মূল্যে আল্লাহর জমিনে যতদিন জীবিত থাকবেন অতদিন আপনাকে সলাৎ আদায় করতে হবে। আসেন আরও কিছু এক্সট্রা বেনিফিট আপনাকে একটু বলি, একটু দেখাই, একটু জানাই। সেটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2টা ফোঁটা, ড্রপ
দুইটা ফোঁটা এত প্রিয়, জমিনে আর অত কিছু প্রিয় নাই। একই হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটা ডাক এত বেশি প্রিয়, আল্লাহর জমিনে অত বেশি প্রিয় কিছু নাই। আপনার শমশেরগঞ্জে এক কাঠা জমির দাম 20 লাখ টাকা, এক কাঠা জমির দাম 15 লাখ টাকা। কি দিয়ে বুঝাই? আল্লাহর কাছে আল্লাহর জমিনে অত কিছু প্রিয় নাই, দুইটা ফোঁটা এত বেশি প্রিয়। এক, জিহাদের ময়দানে গিয়ে যদি রক্ত ঝরে, রক্তের একটা ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর জমিনে অত কিছু প্রিয় আল্লাহর কাছে নাই। দুই, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, যেই চোখ থেকে আল্লাহর জন্য পানি ঝরে, এই ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর জমিনে এত প্রিয় নয়। এটার জন্য না, পরের জন্য হাদিস আপনাকে বলার জন্য আনলাম, কারণ রিলেটেড টপিকের সাথে এই অংশ। আল্লাহ তাআলার কাছে দুইটা দাগ এত প্রিয়, আল্লাহর জমিনে অত কিছু প্রিয় নাই। এক, জিহাদের ময়দানে অস্ত্র লেগে কোনো অংশ লেগে গিয়ে যে কেটে যায় তার দাগ এত বেশি প্রিয়, আল্লাহর জমিনে অত বেশি প্রিয় কিছু নাই। দুই, এটা আপনার আমার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর জমিনে অত কিছু প্রিয় নেই, ফরজ আদায় করতে গিয়ে মানুষের দেহের মধ্যে যে দাগ পড়ে যায় ওইটা আল্লাহর কাছে এত প্রিয়। তার মানে যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, তার কপালে একটা কালো দাগ হয় না? হয় কি হয় না? তার পায়ের গোড়ালিতে কালো দাগ হয় না? এই দাগ আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর জমিনে অত কিছু প্রিয় নাই। ভাইরা আমার, এই দাগ হয়েছে কার জন্য? তা আল্লাহ তো প্রিয় হবে। অতএব বুঝে নিতে হবে যে আল্লাহর জমিনে যখন আছি, আল্লাহর গোলাম আমরা, এবং আমরা খাঁটি গোলাম হওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে। বুঝেন না? খাঁটি গোলাম হওয়ার চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, গাভীর বাট থেকে দুধ বের করে ঢুকানো যত কষ্টকর, ওই চোখ জাহান্নামে ঢুকা তত কষ্টকর। এই যে কত সুন্দর হাদিস, আপনাকে কি দিয়ে বুঝাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা যদি আল্লাহ তাআলার জন্য একটু কান্নাকাটি করো, নিজের পাপের ভয়ে যদি একটু কান্নাকাটি করো, তোমার চোখ থেকে পড়া এই যে পানি, এই পানি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, এই চোখ জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না। কত গুরুত্বপূর্ণ জিনিস। শেষের দিকে এসে আপনাকে একটা নসিহত করব আপনাদেরকে। সেটা কি? এটা হচ্ছে আমরা এমন একটা সময় আসছি, এই শীতকাল, এমনি মানুষ বলে থাকে হাদিস করার না, যে শীতকাল হচ্ছে মুমিনদের বসন্তকাল। কেমন? আজকে এটা হচ্ছে জঙ্গি কি এটা শামশেরগঞ্জ। ওকে, শামশেরগঞ্জে ফজরের আজান হচ্ছে আজকে, ধুলিয়ান ভারত 5টা 4, 5টা 4 না, 5টা 4 অ্যাপসে দেখলাম। আপনাদের সবাইকে, আমি সহ সবাইকে নসিহত হচ্ছে এইটা, 5টা 4 রাত কিন্তু অনেক লম্বা, তাই না? শীতের রাত মানে ক্লান্ত হয়ে যায়। আজকে হয়তো হবে না, কাল থেকে ট্রাই করবেন, তারপরে আমাকে জানাবেন বেনিফিটটা। সেটা কি? এশা সালাত আদায় করবেন আগামীকালকে, বিতিরটাকে হাতে রেখে দেবেন। তার আগে মোবাইলটা আমি বক্তৃতা শেষ করার পর বের করবেন। আপনার মোবাইলে অ্যালার্ম আছে, যেহেতু 5:30 বা 5:20 আশপাশে বোধহয় জামাত, আপনার মোবাইলে অ্যালার্ম আছে 5টাতে হয়তোবা। আমি একটু অনুরোধ করব, আপনি অ্যালার্মটা রাখবেন 4:30-তে। কটায়? মাত্র আধা ঘন্টার সময়। 4:30-তে অ্যালার্ম দিবেন, 4:30-তে উঠবেন, 10-12 মিনিট বাথরুমে যাবে, যাক, হাতে কয় মিনিট? 20-20 মিনিট আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন তাহাজ্জুদের নিয়াত করে। কি করে সালাত আদায় করবেন একটু আপনাকে দেখাই আমি। আপনি তাহাজ্জুদের নিয়াত করে বলবেন আল্লাহু আকবার, বুকে হাত বাঁধলেন, হাত বাঁধার পরে যা যা পড়ার আপনি জানেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা যখন আপনি পড়বেন, ফাতিহা পড়ার সময় একটু আপনি বলবেন মালিক ইয়াউমিদ্দিন। বলেন তার মানে কি? 1 মিনিট আমি যেমন করে মানুষকে বলে এভাবে বুঝবেন। যখন আপনি আপনার সলাতের মধ্যে বলবেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আপনার মাথাকে একটু কাজে লাগান। মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক,
মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমার বাবা আমাকে চিনতে পারবে না। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমার মা আমাকে চিনতে পারবে না। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন মানুষের ঘাম হবে হাঁটু পর্যন্ত, মানুষের ঘাম হবে টাকনু কোমর পর্যন্ত। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন সূর্য থাকবে মাথার উপরে। মালিক ইয়াউমিদ্দিন, মানুষ সেদিন মুখের ভরে হেঁটে আসবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যদি মনে করতে পারেন আপনার চোখ দিয়ে পানি বেরোবে বলে, আমি আশাবাদী। যখন চোখ দিয়ে পানি বেরোবে, ভাইয়ের আমার 10 মিনিটে 2 রাকাত সালাত আদায় করেন। কয় রাকাত? 2 রাকাত। তাহাজ্জুদ পড়ার অভ্যাস করেন। 2 রাকাত সালাত আদায় করলেন, করার পরে দেখছেন আর সময় নাই, সময় থাকলে আরও 2 পড়েন, সময় নাই, চট করে 1 বিতির পড়ে নেন। বিতির পড়ার পরে এবার আল্লাহর দরবারে হাত তুলে দেন। আবু হুরায়রার হাদিসটা একটু মনে রাখবেন, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, সেই চোখ জাহান্নামে ঢোকা অত কষ্টকর, গাভীর ওলান থেকে, গাভীর বাট থেকে দুধ বের করে ঢোকা যত কষ্টকর। আপনি মনে করেন চোখ দিয়ে যত যত আপনার পাপ আছে, আপনি পাপগুলোকে আল্লাহর দরবারে পেশ করেন। এবার আপনি অঝরে কাঁদবেন। কাঁদতে কাঁদতে দেখছেন মসজিদে মাইক একটা ফু দেয় না আজান হওয়ার আগে, বা আওয়াজ করে, তখন আপনি মোনাজাতটা ছেড়ে দেন। কেন ছাড়বেন পরে বলছি। মোনাজাতটা ছেড়ে দেন, মুয়াজ্জিন যা বললো আপনি তাই বলেন। তারপরে মুয়াজ্জিনের বলা শেষ, দরুদে ইব্রাহিম, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওকে জান্নাতে নিয়ে যাবো আমার জিম্মেদারি। কথা বোঝাতে পারছি না বোধহয়? ওকে জান্নাতে নিয়ে যাওয়া আমার জিম্মেদারি। আপনার বাড়িতে ডিউটি শেষ না, একটু কাজ আছে। কাজটা কি? বাড়িতেই সুন্নাত আদায় করবেন, মসজিদে দরকার নেই। মসজিদে কি পড়া যায় না? জি যাই। বাড়িতে 2 রাকাত সুন্নাত আদায় করেন। বাড়িকে কবর বানাতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 রাকাত সালাত আদায় করেন বাড়িতে। এই আদায় করলে কি হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে, দুনিয়া একদিকে আর ফজরের 2 রাকাত একদিকে। তার মানে পৃথিবীর কিসের এলন মাস্ক, কিসের বিল গেটস, সবারই চেয়ে বিলিয়নারি আমরা, যারা আমরা সালাত আদায় করি। যখন সালাত আদায় শেষ হয়ে গেছে 2 রাকাত, তখন যদি বেটা বেটি কেউ থাকে জাগিয়ে দেন। জাগিয়ে দেওয়ার পর মসজিদে হেঁটে যান, সালাতের জন্য অপেক্ষা করেন, ফজরের সালাত আদায় করে তারপর আপনার ডিউটি শেষ। 1 সপ্তাহভাবে এইভাবে 30টা মিনিট আল্লাহর জমিনে আল্লাহকে একটু দেন, দিয়ে আমাকে জানাবেন আপনি কেমন থাকছেন। বিশ্বাস করেন আপনি এত ভালো থাকবেন, এত ভালো লাগবে। আপনার চেহারার সৌন্দর্য আল্লাহ বৃদ্ধি করে দেবে, আপনার পরিবারে বারাকা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। আপনাকে মনে হবে যে আপনি এতদিনে একটা কাজের মতো কাজ করলেন। অতএব ভাইয়ের আমার, কবে চলে যেতে হবে? তাই পরিশেষে এসে একটা কথা বলবো, আমি আমার ভাইদেরকে বোনদেরকে বলি, যদি ঘুমাতে হয়, ঘুমানোর জন্য রয়েছে কবর। কি রয়েছে? কি রয়েছে? ঘুমাতে হলে ঘুমানোর জন্য রয়েছে কবর। ফেরেশতারা কেউ ডিস্টার্ব করবে না, এজন্য ঘুমানোর জায়গা আছে কবর। আর আল্লাহর জমিনে যতদিন আছি একটু চলেন ইবাদত করি। অতএব হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, এই আলোচনা থেকে আমরা সবাই যেন উপকার লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমার ভাইয়েরা, আমার মায়েরা যেন আজকের পর থেকে যতদিন বাঁচবে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে পারে এবং সাথে তাহাজ্জুদ পড়তে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা অতি পাপী গুনাহগার বান্দা মাবুদ, তুমি তোমার বিশেষ রহমতে আমাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দিও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা পৃথিবীতে চলা অবস্থায় বহু মানুষ আমাদের ছেড়ে চলে গিয়েছে, মাটির তলে তারা কেমন আছে জানি না। তারা যদি ক্ষমার যোগ্য হয় মাবুদ, তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যেসব ভাইয়েরা দ্বীন ইসলামকে প্রচার করার জন্য আয়োজন করেছে, তারা যেন দ্বীনের উপরে অটল থাকতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।